মানুষকে ক্ষমা করলে যে পুরস্কার দেন আল্লাহ। মানুষের জীবনের সম্পর্কের ভেতর সবচেয়ে বড় পরীক্ষায় আসে রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝির সময়। তখন প্রতিশোধ নয়, বরং ক্ষমা করার সিদ্ধান্তই অনেক সময় বদলে দিতে পারে পুরো সমাজের চেহারা। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষ সামাজিক জীব, একে অপরকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তাই সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে দরকার সহনশীলতা, ছাড় দেয়া এবং ক্ষমার মানসিকতা। পবিত্র কুরআনে আমাদের শেখায় আল্লাহ নিজে ক্ষমাশীল এবং তিনি ক্ষমাশীল বান্দাদের ভালোবাসেন। তাই একজন মুমিনের অত্যন্ত গুণ হওয়া উচিত ক্ষমা করা। আল্লাহ তার প্রিয় নবীকে নির্দেশ দিয়েছিলেন ক্ষমাশীলতা অবলম্বন করতে, ভালো কাজের আদেশ দিতে এবং অজ্ঞদের এড়িয়ে চলতে। এতে বোঝা যায় ক্ষমা সুন্দর একটি গুণ নয়, বরং একটি উচ্চমানের চরিত্রের পরিচয়। যারা রাগ সম্বলন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয় এবং তাদের জন্য প্রস্তুত রেখেছে বিশাল জান্নাত। ক্ষমা মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা তৈরি করে, সমাজকে গড়ে তুলে শান্ত নিরাপদ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার গুরুত্ব তুলে ধরে বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। অর্থাৎ ক্ষমা করা কখনো ছোট্ট হওয়া নয়, বরং এটি মর্যাদা বৃদ্ধির কারণ। বাস্তব জীবনে অন্যের ভুল, অন্যায় বা কষ্টদায়ক আচরণ মাফ করে দেয়া সহজ নয়, তবুও ইসলামে বারবার ক্ষমা শিক্ষা দেয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বার পর্যন্ত ক্ষমা করার উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন ক্ষমা হতে হবে উদার ও পুনরাবৃত্তিমূলক। ক্ষমা করার মাধ্যমে মানুষ অন্তর পরিষ্কার হয়, হিংসা বিদ্বেষ দূর হয় এবং তাকওয়া বা আল্লাহর ভীতি অর্জন সহজ হয়। কোরআন বলছে ক্ষমা করা তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী গুণ। সংক্ষেপে বলা যায়, ক্ষমা সুন্দর একটি মানবিক আচরণ নয়, এটি আল্লাহর কাছে প্রিয় একটি আমল। এর মাধ্যমে মানুষ দুনিয়ার পায় শান্তি আর আখিরাতে পায় সম্মান ও পুরস্কার। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।